হাই, এখন আলোচনা করতে চলেছি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য নিউ সিলেবাস যাদের। তো মেজর সেমিস্টার 1, মাইনর সেমিস্টার 1 দের জন্য। তো তোমাদের যে সিসি 1 যে রয়েছে শিক্ষা বিজ্ঞান, ঠিক আছে? তো কি বললাম, শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন। তো এই শিক্ষা বিজ্ঞান থেকে তো আমি কিছু গুরুত্বপূর্ণ সাজেশন এবং তারপরে গুরুত্বপূর্ণ কিছু ইউনিট 1 যে তোমাদের রয়েছে সেখান থেকে কিছু আমি এসএকিউ মানে অর্থাৎ শর্ট টাইপের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। প্রথম দেখো, একটু ভালো করে দেখে নাও না, এগুলো দেখো 10, 15, 5 মার্কসের আসতে পারে। আমি একেবারেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে নোট করে দিয়েছি, তোমরা তোমাদের মতন করে একটু রেডি করে যাবে, মোটামুটি একটু বড় হিসেবেই করে যাবে, এসে টাইপের করে যাবে, তাহলে 5 মার্কসের কোশ্চেন একটু নিজেরা বানিয়েও তোমরা লিখে দিতে পারবে, ঠিক আছে? দেখো, শিক্ষা কাকে বলে, সংকীর্ণ অর্থে ও ব্যাপক অর্থে শিক্ষা কি, এর বৈশিষ্ট্য আলোচনা করো। তাহলে এখান থেকে সংকীর্ণ ও ব্যাপক অর্থ শিক্ষা কি আলোচনা করবে, আর এই বৈশিষ্ট্য আলোচনা করবে। যদি এর ধরো পার্থক্যও দেয়, তোমরা পার্থক্য তাহলে লিখতে পারবে এর মধ্যে হয়তো। দেখো, শিক্ষার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। শিক্ষার প্রকৃতি কি আর পরিধি আলোচনা করো। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য ও সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো, এর সুবিধা অসুবিধা আলোচনা করো, ঠিক আছে? শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে টেলর্স কমিশনের সুপারিশগুলি আলোচনা করো, অর্থাৎ যে শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে টেলর কমিশন যে সুপারিশ করেছে তার সম্বন্ধে একটু আলোচনা করে নেবে। শিক্ষাক্ষেত্রে যোগ দর্শনের ভূমিকা আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে বৌদ্ধ দর্শন ও জৈন দর্শন সম্পর্কে আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে প্রকৃতিবাদ, ভাববাদ ও প্রয়োগবাদের তত্ত্ব আলোচনা করো। এগুলো একটু করে রাখবে, ঠিক আছে? তো কি বললাম, প্রকৃতিবাদ, ভাববাদ ও প্রয়োগবাদ তত্ত্ব আলোচনা করো। এটা ইউনিট 1 এর যে সমস্ত প্রশ্ন ইম্পর্টেন্ট। দেখো ইউনিট 2 এর এবার দেখো, একজন আদর্শ শিক্ষকের গুণাবলী ও কার্যাবলী আলোচনা করো। পাঠ্যক্রমের সংজ্ঞা, বৈশিষ্ট্য, পাঠ্যক্রমের নির্ধারণের নীতি আলোচনা করো। সহপাঠক্রমিক কার্যাবলী বলতে কি বোঝো, এর শ্রেণীবিভাগ, কার্যাবলী মানে কার্যাবলী সম্বন্ধে আলোচনা করো এবং গুরুত্ব, উপযোগিতা, তাৎপর্য আলোচনা করো, ঠিক আছে? নেক্সট দেখো, নিয়ন্ত্রিত বা প্রথাগত। নিয়ন্ত্রিত আর প্রথাগত কথাটি একই। শিক্ষা কি, এর বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, অনিয়ন্ত্রিত শিক্ষা কি, তো এর বৈশিষ্ট্য মানে বৈশিষ্ট্য আলোচনা করো। ও প্রথা বহির্ভূত শিক্ষা কি, এর বৈশিষ্ট্য আলোচনা করো। দুটো আলাদা আলাদা করে নেবে। অনিয়ন্ত্রিত শিক্ষা কি, এর বৈশিষ্ট্য, আর প্রথা বহির্ভূত শিক্ষা কি, এর বৈশিষ্ট্য, ঠিক আছে? এবার দেখো ইউনিট যে 3 সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো। শিশু কেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। খেলা ও কাজের মধ্যে পার্থক্য কি, খেলা ভিত্তিক শিক্ষা কি, এর বৈশিষ্ট্য ও তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো। নেক্সট হচ্ছে কিন্ডারগার্টেন শিক্ষা বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য, গুণাবলী, গুরুত্ব বা এই পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। মন্তেসরি শিক্ষা পদ্ধতি কি, এর বৈশিষ্ট্য, গুণাবলী ও গুরুত্ব আলোচনা করো। তো এটা যদি করে নাও তাহলে পার্থক্যটা তোমরা তো করতেই পারবে, যে কিন্ডারগার্টেন ও মন্তেসরি শিক্ষার মধ্যে পার্থক্য মানে পদ্ধতির মধ্যে পার্থক্য আলোচনা করো। দেখো, প্রকল্প পদ্ধতি বা প্রজেক্ট পদ্ধতি যেটাকে বলতে পারো কি, এর বৈশিষ্ট্য, গুরুত্ব আলোচনা করো। কারণ শিক্ষাক্ষেত্রে এই প্রকল্প পদ্ধতির গুরুত্ব কি, শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। তো মোটামুটি এই টপিকের উপরে অর্থাৎ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যেগুলো আলোচনা করলাম, যদি তোমরা ভালো করে রেডি করে যাও, ধরো এই যে 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 তোমাদের প্রশ্নগুলো আলোচনা করলাম, মোটামুটি ধরো না প্রশ্নগুলো 2.5-3 পাতা করে রেডি করে যাবে একটু, ধরো একটা ভূমিকা, তারপরে কিছু কিছু বৈশিষ্ট্য বা গুরুত্ব, সব মোটামুটি যে বেসিক কনসেপ্টটা যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে 5 মার্কসের কোশ্চেনও অ্যাটেন্ড করতে পারবে, 10 মার্কসের কোশ্চেনও অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে? তো চলো 2 মার্কসের কিছু প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করি। 2 মার্কস বা 1 মার্কস, ঠিক আছে? তো দেখো, শর্ট কোশ্চেন এবং তার উত্তর নিয়ে আলোচনা করছি। ইউনিট 1, এটা ইউনিট 1 থেকেই আর কি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি। শিক্ষা হলো ত্রিমেরু প্রক্রিয়া। এই তিনটি মেরু কি কি না, শিক্ষাবিদ হচ্ছে না অ্যাডামসন বলেছেন শিক্ষা হলো ত্রিমেরু প্রক্রিয়া। 3টি মেরু হলো কি, একটা শিক্ষার্থী, শিক্ষক এবং বিদ্যালয়, ঠিক আছে? শিক্ষার্থী অর্থাৎ স্টুডেন্ট, শিক্ষক যিনি আমাদেরকে জ্ঞান দেন, আর কি বিদ্যালয় যেখানে আমরা জ্ঞান লাভ করি। শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্সংগঠন। কে বলেছেন এটা? জন ডিউই। শিক্ষা হলো মানুষের মহত্বের প্রকাশ। কে বলেছেন এটা? স্বামী বিবেকানন্দ বলেছেন। স্বামী বিবেকানন্দের মধ্যে শিক্ষা কি? শিক্ষা হলো অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। মহাত্মা গান্ধীর মধ্যে শিক্ষা কি না, শিক্ষা হলো মানুষের দেহ, মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশ সাধন করা। অ্যারিস্টটলের মধ্যে শিক্ষা কি না, সুস্থ দেহে সুস্থ মনের সৃষ্টি হলো শিক্ষা। রুসোর মতে শিক্ষা কি?
শিক্ষা হলো শিশুর স্বতঃস্ফূর্ত হচ্ছে আন্তঃবিকাশ, মানে অন্তরের যে বিকাশ বা যা মানব সমাজের সমস্ত কৃত্রিম বর্জিত একটি স্বাভাবিক মানুষ তৈরিতে সহায়ক করে, মানে মানুষ তৈরিতে সহায়ক করে। জন ডিউর মতে শিক্ষা কি না, শিক্ষার ব্যক্তি যে সেই সমস্ত হচ্ছে মানে কি বলবো মানে গুণের বিকাশ ঘটায়, মানে শিক্ষা ব্যক্তির সেই সমস্ত গুণের বিকাশ ঘটায় যার দ্বারা সে তার পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারে এবং নিজের দায়িত্ব পালনেও কি হয়, সক্ষম হয়। নেক্সট হচ্ছে এমিল এই গ্রন্থটি কে লিখেছেন? উত্তর হবে কি, রুশো। ঠিক আছে। নেক্সট, শিশু কেন্দ্রিক শিক্ষার জনক কে? রুশো। নেক্সট দেখো, রিপাবলিক গ্রন্থের লেখক কে? প্লেটো। শিক্ষা একটি দ্বিমেরু প্রক্রিয়া, কে বলেছেন এটা? অ্যাডামস বলেছেন। ব্যাপক অর্থে শিক্ষা বলতে কি বোঝো? না, ব্যাপক অর্থে শিক্ষা বলতে কি, শিক্ষাটি জীবনব্যাপী প্রক্রিয়া, অর্থাৎ আজীবন আর কি শিক্ষা নিতে পারে, যেটার মধ্যে দিয়ে নিত্য নতুন একটা অভিজ্ঞতা অর্জন করতে পারে এবং পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে কি করে, সার্থকভাবে মানিয়ে নিতে পারে, সমাজে বিভিন্ন দায়ী দায়িত্ব পালনে কিন্তু সক্ষম করে তোলে। আধুনিক শিক্ষার জনককে? রুশো। সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কি বোঝো? না, কোনো প্রতিষ্ঠান, ঠিক আছে, কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে নির্দিষ্ট ধরো পাঠ্যক্রমকে সামনে রেখে শিক্ষিত বা অভিজ্ঞ ব্যক্তির দ্বারা পাঠ্যক্রমের বিষয়গুলোকে শিক্ষার্থীদের মধ্যে সঞ্চালন করাকেই সংকীর্ণ অর্থে বলে, সংকীর্ণ অর্থে শিক্ষা বলে। আর এটি এমন একটা প্রক্রিয়া যেখানে শিক্ষক সক্রিয় থাকে কিন্তু শিক্ষার্থী কি থাকে, নিষ্ক্রিয় থাকে। ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য কি না, এটা হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া, অর্থাৎ সারা জীবন ঘটে এটা আমাদের মধ্যে। আর এই শিক্ষা হলো অভিযোজনমূলক প্রক্রিয়া, যে কোনো পরিবেশে মানিয়ে নিতে পারে। সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য কি? এই শিক্ষা হলো একমুখী প্রক্রিয়া, এই শিক্ষা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষার্থীরা লাভ করে। ঠিক আছে। তো আমি কিছু ইউনিট 1 থেকে তোমাদের শর্ট টাইপের কোশ্চেন উত্তর নিয়ে আলোচনা করলাম। তো আরো ইউনিট 1 এর আরো কিছু শর্ট টাইপের কোশ্চেন করতে হবে, কারণ কিছু নিউ তো সিলেবাসটা কিছু কিছু টপিক নতুন তোমাদেরকে মানে তোমাদের ইনক্লুড করেছে। তো চেষ্টা করব আমি আরো কিছু মানে শর্ট টাইপের প্রশ্নগুলো নিয়ে একটু সমস্যা হয় সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে। আর যদি উত্তর নিয়েও যদি আমি সময় হয় অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমরা প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে। সবাই খুব ভালো থেকো। আজকের মতন টাটা, বাই।